ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের আগে স্যাম করন বলেছিল যে তারা নাকি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বসে থাকা সমস্ত দর্শকদের সাইলেন্স করে দেবে। কিন্তু টিম ইন্ডিয়া হয়তো তার কথাটা শোনার পর এতটাই ভাইলেন্ট মুডে নেমেছিল যে টিম ইংল্যান্ডকে একবারে ধূলিসাৎ করে দিয়ে টিম ইন্ডিয়া টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনালে পৌঁছে গেছে। এই ম্যাচটা শুধু একটা জয় নয়, বরং এটা ছিল টিম ইন্ডিয়ার একটা শক্তিশালী বার্তা যে তারা এবার ট্রফি জেতার জন্য মাঠে নেমেছে। টিম ইন্ডিয়ার এই জয়ের পেছনে সবচেয়ে বড় অবদান রয়েছে সঞ্জু স্যামসনের। সঞ্জু স্যামসন কালকের ম্যাচে ঠিক এমনটাই বিধ্বংসী ব্যাটিং করেছিল যেমনটা সে ওয়েস্ট ইন্ডিজের সাথে করেছিল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও সঞ্জু করেছিল 97 রান, মাত্র 3 রানের জন্য তার সেঞ্চুরি মিস হয়েছিল। আর কালকের ম্যাচেও সঞ্জু তার দুর্দান্ত ইনিংস খেলেও 89 রানে থেমে যায়। তবে কালকের ম্যাচ থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে সঞ্জু নিজের জন্য খেলে না, সে খেলে টিমের জন্য। কারণ সঞ্জুর জায়গায় অন্য কেউ হলে হয়তো সেঞ্চুরি করার জন্য আরও অনেকগুলো বল নষ্ট করত, কিন্তু সঞ্জু সেই দিকে না গিয়ে দ্রুত রান তুলে টিমকে বড় স্কোরের দিকে নিয়ে গেছে। শুরু থেকে ইংল্যান্ডের বোলারদের উপর সে একটা বড় চাপ তৈরি করে দেয়, বিশেষ করে পাওয়ার প্লের ওভারগুলোতে। সঞ্জু যেভাবে আক্রমণাত্মক ব্যাটিং করেছিল তাতে মনে হচ্ছিল যে সে আজ বড় কিছু করবেই। কালকের ম্যাচেও অভিষেক শর্মা আর সূর্যকুমার ছাড়া প্রায় সবাই ভালো ব্যাটিং করেছে, বিশেষ করে শিবম দুবে এবং হার্দিক পান্ডিয়া গুরুত্বপূর্ণ সময়ে ভালো রান করেছে, যার ফলে টিম ইন্ডিয়ার রান খুব দ্রুত বেড়ে যায়। শিবম দুবে মাঝের ওভারগুলোতে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা বড় শট খেলেছিল, আর হার্দিক পান্ডিয়া শেষের দিকে দ্রুত রান তুলে ইনিংসটাকে আরও শক্তিশালী করে তোলে। তবে ফাইনালের আগে একটা বিষয় নিয়ে সবাই চিন্তিত, আর সেটা হলো অভিষেক শর্মার ফর্মে না থাকা। সবাই এখন প্রশ্ন করছে অভিষেক শর্মা কি শুধু নামের জন্য টিমে খেলতে পারছে, কারণ এই ওয়ার্ল্ড কাপে জিম্বাবুয়ে ম্যাচ ছাড়া বাকি প্রায় সব ম্যাচে অভিষেক শর্মা ফ্লপ। অভিষেক শর্মার ফর্মে না থাকা সত্যিই কি টিম ইন্ডিয়ার জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে? কারণ ফাইনালের মতো বড় ম্যাচে প্রতিটি প্লেয়ারের পারফরমেন্সই খুব গুরুত্বপূর্ণ। এবার আসি কালকের ম্যাচে। সঞ্জু স্যামসনের সাথে টিম ইন্ডিয়ার প্রায় সবাই ভালো ব্যাটিং করেছে, যার কারণে 20 ওভার শেষে টিম ইন্ডিয়া 253 রান পর্যন্ত পৌঁছতে পেরেছে। টি-20 ক্রিকেটে 253 রান সত্যি একটা বিশাল স্কোর, কারণ সাধারণত 180 থেকে 200 রান হলেই একটা দল ম্যাচ জেতার জন্য ভালো অবস্থানে থাকে, কিন্তু ইন্ডিয়া সেই স্কোরকে অনেকটাই ছাড়িয়ে গেছে। একটা বিশাল স্কোর দেখে প্রায় সবাই নিশ্চিত ছিল ইন্ডিয়া হয়তো এই ম্যাচ খুব সহজেই জিতে যাবে, কারণ ইংল্যান্ডের পক্ষে 254 রান চেস করা মোটেও সহজ কাজ ছিল না। কিন্তু ইংল্যান্ড ব্যাটিং করতে নামার পর টিম ইন্ডিয়ার বোলিংয়ের দুর্বলতাটা সামনে চলে আসে। কারণ বোলিংয়ে টিম ইন্ডিয়া সবচেয়ে বেশি যার উপর ভরসা করতে পারে সে হলো বরুণ চক্রবর্তী, আর সেই বরুণ চক্রবর্তী 4 ওভারে দিয়েছে 64 রান। ইংল্যান্ডের তরফ থেকে জ্যাকব বেথেল যেভাবে ব্যাটিং করছিল, একটা সময় মনে হচ্ছিল যে হয়তো ম্যাচটা জিতিয়ে ছাড়বে। একটার পর একটা বড় শট খেলছিল সে, আর সেই সময় টিম ইন্ডিয়ার বোলাররা একটু চাপের মধ্যে পড়ে গিয়েছিল। এমনকি একটা সময় মনে হচ্ছিল ইংল্যান্ডের সামনে 253 রানও কম পড়ে যেতে পারে। তবে টিম ইন্ডিয়া খুব লাকি যে জাসপ্রীত বুমরার মতো একজন বোলারকে পেয়েছে। শেষের দিকে বুমরা যেভাবে বোলিং করেছে এটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। তার অভিজ্ঞতা আর শান্ত মাথায় বোলিং করার ক্ষমতা এই ম্যাচে টিম ইন্ডিয়াকে অনেক সাহায্য করেছে। সত্যি বলতে জাসপ্রীত বুমরার জায়গায় অন্য কোনো বোলার হলে হয়তো এই ম্যাচটা ইন্ডিয়াকে হারতেই হতো। তবে এখানে অক্ষর প্যাটেলের কথাও বলতে হবে। উইল জ্যাকের ক্যাচটা অক্ষর প্যাটেল বাউন্ডারির কাছ থেকে যেভাবে ধরেছে সেটা ছিল এই ম্যাচের অন্যতম সেরা মুহূর্ত, কারণ সেই ক্যাচটা না হলে ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারত। অনেক সময় একটা ভালো ক্যাচ পুরো ম্যাচের ফলাফল বদলে দিতে পারে, আর এই ম্যাচেও ঠিক সেটাই হয়েছে। যাই হোক, ফাইনালে ওঠার জন্য টিম ইন্ডিয়াকে জানায় অনেক অনেক অভিনন্দন। এখন টি-20 ওয়ার্ল্ড কাপ ট্রফি জেতার থেকে টিম ইন্ডিয়া আর মাত্র এক ধাপ দূরে। পুরো ভারতের চোখ এখন ফাইনাল ম্যাচের দিকে। এখন দেখার বিষয় ফাইনালে টিম ইন্ডিয়া কেমন পারফরমেন্স করে। তো তোমাদের কি মনে হয়, টিম ইন্ডিয়া কি পারবে টি-20 ওয়ার্ল্ড কাপ 2026 নিজেদের নামে করতে? এই বিষয়ে তোমাদের মতামত কমেন্টে জানাও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর ফেসবুক পেজটিকে ফলো করে দিও। ভিডিওটি ইউটিউব থেকে দেখলে
ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।